শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, এখন ওই 5টা 5:10 মতো বাজে। তো এর আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকেই শুরু করেছি। তো আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটু মেলাতে। এর আগের ব্লগে আপনাদের বলেছিলাম হাজব্যান্ড আবার ছেলে ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে। চলুন এবার আমিও বেরিয়ে পড়ি। তো বেশ ঠান্ডা, তাই এই সোয়েটারটা বার করে নিলাম আর মাথায় একটা টুপিও নিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছি, বাইরে বেশ ঠান্ডা আর এখন বাজে ওই 5টা 10 মতো। তাহলে চলুন বেরোচ্ছি, মেলায় যাচ্ছি। ঠিক আছে, চলুন আপনাদেরও শেয়ার করবো কেমন। বাবা নামছে না কেন? সামনেটা ভিড় ছিল না? সামনেটা ভিড় ছিল না? একদম ঠান্ডা। তাহলে আমাকে ডাকতে তো পারতে। কত ঠান্ডা লেগেছে। চলো। একদিকে ভালো কেন অনেক ঝামেলা, আর ঝামেলা হয় মধ্যে কারণ হচ্ছে গিয়ে চা খাবি না শান্তিনী? চলে এসেছি ত্রিবেণীতে আর মেলার কাছে এই চায়ের দোকানটা থেকে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ ওই বিকেলবেলা চা খাওয়ার যে অভ্যেস। তো যাই হোক, আমাদের সঙ্গে এক সাহেজি দিদিদের দেখা হয়ে গেছে। তো ওরাও 3জন আর ওই দিদির আর এক দিদি এসছে, তারাও 3জন। তো ওরা 3জন 6জন আর আমরা 3জন 9জন। আমরা মেলায় এসেছি মোট 9জন। ঠিক আছে, আমরা ত্রিবেণী সুন্দরভাবে মেলায় এসেছি, এইসব ফ্যামিলি মিলে। আপনারা শুধু দেখুন আমরা কত আনন্দ করছি। সবাইকে আনন্দ দিন, আনন্দ করতে সাহায্য করুন। আনন্দ মেলায় আনন্দ দিতে মিলন মেলায় সবাই মিলিত হয়েছি। আমাদের বৌদিমণি চা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর চা। ওখানে আপনারা সবাই মিলে আসুন, চাটা খান, পরে পয়সা দেবেন, তাহলে ফোন পেতে পাঠিয়ে দেবেন। ধারের ব্যবস্থা হয়। হালকা কোথায় কি থেকে শুরু করে একটু রাত হলেও হতে পারে। যাই চল ভিড়ে ব্যাকে চল। দেখা হয়েছে? প্রবেশ মূল্য লাগবে না। মিলন মেলার গেটটা ফাঁকা। এটি হলো এই মিলন মেলার অনুসন্ধান অফিস। কোনো কারণে কোনো অসুবিধায় পড়লে, কেউ হারিয়ে গেলে বা কোনো জিনিস হারিয়ে গেলে যদি এই অফিসে জানানো হয়, ওনারা সেটি অ্যানাউন্স করে সমস্যার সমাধানের যথাযথ চেষ্টা করবেন। কারণ যাকে নিয়ে মিলন মেলায় আনন্দ করতে আসা সেই মানি পার্স যদি হারিয়ে ফেলেন, এর মতো দুঃখ আর কিছু হতে পারে না। মোবাইল হারিয়ে ফেললে বন্ধু বান্ধবীদের সঙ্গে কথা বলতে পারবেন না, মেলা থেকে কখন বাড়ি ফিরছেন ঘরটাকে জানাতে পারবেন না। এই ঝুড়িগুলো মেলা মানেই তো প্রচুর দোকান, প্রচুর জিনিস।
আর কেনাকাটা আর প্রচুর মানুষের ভিড় ঠেলাঠেলি। তবে আমরা এই দিন এসেছিলাম, বেশ ফাঁকা ছিল। আর মেলাটা যদি একটু ফাঁকা থাকে তাহলে দোকান থেকে জিনিস কেনাকাটা করতে বা ঘুরতেও বেশ সুবিধা হয়। আর লাকিলি এই দিনটা বেশ সেরকমই ছিল। তা আমরা প্রায় ঘন্টা দুয়েক প্রচুর ঘুরেছি, কিছু কিছু জিনিস কেনাকাটাও করেছি, বেশ ভালোভাবে আনন্দ করেছি। মেলায় আমাদের মতো মেয়েদের কেনাকাটার মূল বিষয় থাকে কিছু জুয়েলারি আর ঘরের কিছু বাসন কোসন টুকিটাকি, এইসব যতই থাকুক না কেন এইসব দিকেই মনটা বেশি চলে যায়। আর বেশ কিছু জিনিস থাকে অনেক কম দামে বিক্রি হয়, যেমন বেশি ইয়াররিং বা কোনো গলার হার, এই সমস্ত জিনিস কিনতে বেশ ভালো লাগে। তো এই দোকানগুলো সেরকমই ছিল, তাই আমি আর আমার ওই দিদি ঘুরে ঘুরে দেখছিলাম আর টুকিটাকি বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি। বন্ধ সকল ভালো গন্ধ না কি এটা কিসে CR7 এগুলো ভালো লাগছে CR7 সেন্টার নিয়ে নাও, কেন নইলে বলতে হবে না গা দিয়ে এত গন্ধ ছুটছে কেন? এইখান থেকে তখন তো এই করলাম। অনেক ছোটবেলা থেকে এই মেলায় আসছি, আর এই মেলার মাঠটা বিশাল বড় আর প্রচুর দোকান বসে। একদিনে সমস্ত মেলাটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না, অন্তত 2 থেকে 3 দিন আসলে পরে অনেক জিনিস, অনেক দোকান ঘোরা কেনাকাটা করতে পারবেন। তো এই প্রথম আজকে এলাম, যেহেতু সোনার পরীক্ষা চলছিল। তো আগামীকালও একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে কম্পিউটার পরীক্ষা। তো খুব একটা চাপে নেই, সেই জন্য আজকে মেলাটা ঘুরে গেলাম। তবে মেলা থেকে কোনো জিনিস কেনাকাটা করতে হলে আপনাকে বেশ কয়েকটা দোকান ঘুরে দেখতে হবে, না হলেই বিপদে পড়বেন। কারণ যেই দেখবেন ওই দোকানের দাম 5 টাকা বেশি নিল, আর একটু দুটো দোকান ঘুরে দেখবেন সেখানে 5 টাকা কম নিল। তো আমাদের ক্ষেত্রেও সেরকম হয়েছে। যাই হোক, ওই দিকটা ঘুরে চলে এসেছি এই সাইডে মেলার। এদিকটাতে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, তার সাথে রয়েছে ইলেকট্রিক নাগরদোল্লা, টয় ট্রেন, এমনকি এবছরের মেলার সবথেকে বড় আকর্ষণ হচ্ছে জলপরি শো। এছাড়াও মিউজিয়াম রয়েছে। এই মেলাটা এত বড় যে এই একই স্থানে আপনারা অনেক জিনিস একসঙ্গে দেখতে পাবেন। এই মেলাতে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে শীতের বিভিন্ন পোশাকও পাওয়া যায়। বলো তো দেখি বুঝতে পারবে মেলা থেকে বেরিয়ে গেছি, আর এখান থেকে নিয়ে নিচ্ছি 2টো এগরোল। আর তারপরে ট্রেন ধরার সময় হয়ে গেছে। আমাদের বড়দের সেভাবে কিছু খাওয়া হয়নি, টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম খাওয়ার জন্য। আর 2টো বাচ্চা রয়েছে সঙ্গে, মানে আমার ছেলে আর ওই দিদির মেয়ে। তো এরপর ট্রেন ধরবো, কারণ সময় খুব অল্প। কি নেবা বলছিল? জবাটা এখন না নে, দিদিকে দেখাও যে ইয়ে থেকে এসছে। হ্যাঁ দেখি না আছে, যেই চলে এটাই উঠে পড়ি।
পেছনে? মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর কি কি কেনাকাটা করেছি চলুন আপনাদের সাথে দেখাই। তো এরকম কাপ নিয়েছি দুটো বড় কাপ, কারণ এর আগে একটা কাপ আমি ভেঙে ফেলেছিলাম। আর এরকম ছোট কাপ নিয়েছি 4টে, তো এই দুটো আর আরও দুটো, মোট 4টে কাপ নিয়েছি। এই যে 4টে কাপ। আর নিয়েছি ট্রে। তো আমার একটা ট্রে ফেটে গেছে, তো এরকম ছোট ছোট দুটো ট্রে নিয়েছি, যে 1 কাপ চাও দেওয়া যাবে বা সঙ্গে কোনো বিস্কিট বা অন্য কিছুও দেওয়া যাবে। তো ট্রে দুটো বেশ সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর এর দাম নিয়েছে 20 টাকা, আর কাপগুলো নিয়েছে 25 টাকা করে। তবে বড় কাপের দাম ছিল 40 টাকা করে। আর এরকম একটা বড় ট্রে নিয়েছি, এটার দাম চেয়েছিল 60 টাকা, তবে নিয়েছে 50 টাকা। পরে বাড়ি এসে দেখলাম যে ছোট আর বড় এই ট্রেগুলো একই রকমের হয়ে গেছে ডিজাইনটা, মানে প্রিন্টিংটা, তবে কালারটা সামান্য একটু আলাদা। তবে ট্রে দুটো কিন্তু আলাদা আলাদা দোকান থেকেই নেওয়া হয়েছে, কিন্তু লাকিলি দেখি ম্যাচ হয়ে গেছে। আর নেওয়া হয়েছে এরকম 3টে কন্টেনার, তো এটা আমি নিইনি, আমার ওই সাহেজি দিদি আমাকে কিনে দিয়েছে। আর এই কাঁচের কন্টেনারগুলোর দাম নিয়েছিল 20 টাকা করে। 3টে এরকম কন্টেনার নিয়েছি, তো মশলাপাতি রাখতে আমার বেশ সুবিধা হবে। আর এরকম ট্রান্সপারেন্ট কন্টেনার দেখতে বেশ ভালো লাগে। এই ছিল আমাদের কেনাকাটা। এরই সঙ্গে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজ আসি, আবারও দেখা হবে।